এটা মন্দিরের যেটা আছে, মন্দিরের পুরো সাইডের অংশ এটা। এই মন্দিরের সাইডে অনেক কিছু রয়েছে, আরও ভগ্নপ্রায় অবস্থাতে সব কিছু রয়েছে। আমি বাকি আপনাকে এক এক করে দেখাচ্ছি যতটা দেখাতে পারি। অনেক জায়গায় রেস্ট্রিকশনস করে দিয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, তাই দেখাতে পারছি না। নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের সবচেয়ে শক্তিশালী এবং পুরাতত্ত্ব বিভাগের একটা স্ট্রং নিদর্শন যাকে বলে, সেটা হচ্ছে কোণার্ক। আমি এই মুহূর্তে রয়েছি পুরী উড়িষ্যার কোণার্ক টেম্পলে, যেটাকে হচ্ছে সূর্য মন্দির। সো কোণার্ক নামটা কেন হয়েছিল? কোণার্ক নামটা হয়েছিল কোণযুক্ত অর্ক, সূর্যের আরেকটা নাম হচ্ছে অর্ক। সেই কোণযুক্ত অর্ক কোণার্ক, সেই কোণার্ক থেকেই সূর্য মন্দির। এখানে আরেকটি দেখার মতো জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান নোটে যে চক্রটা রয়েছে, চাকাটা রয়েছে, সেই চাকাটা এখান থেকেই নেওয়া হয়েছে, এখান থেকেই সেই চাকাটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। বাকি আমি মন্দিরটাকে আপনাকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এটা দেখুন মন্দিরের সম্পূর্ণ পেছনের ভাগ, মেন মন্দির যেটা, মেন সূর্য মন্দিরের সম্পূর্ণ পশ্চাৎ ভাগ এটা। এখান থেকে দেখুন মন্দিরটি কি বিশাল আকৃতি লাগছে দেখতে। এটা ঠিক মূল মন্দিরের পেছনে দেখাচ্ছে এখানে কি রয়েছে এক্স্যাক্টলি। সবই তো ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। নিশ্চিতরূপে এটা দর্শন করার মতো কিছু তো একটা ছিল, বাট কী ছিল সেটা ক্রমশ প্রকাশ্য। এটি ঠিক একটি প্রকোষ্ঠ মতো মনে হচ্ছে যে বানিয়েছে। আপাতত তো সবই বন্ধ, দুধারে সেম আকৃতির বানিয়েছেন। এখানকার গেটটা তো আপাতত বন্ধ করে দিয়েছে। হয়তো সূর্যদেবেরই কোনো এক মূর্তি রাখা রয়েছে, যেখানে প্রচুর মানুষ টাকা পয়সা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। এটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দিরটির যদি আমি সম্পূর্ণভাবে বলি, অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে এই মন্দির। তো এই সামনে যে সিংহ মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই সিংহ মন্দিরটা একমাত্র এমন ধরনের মন্দির যেটাতে একসাথে তিনটে রয়েছে, হাতিও রয়েছে, সাথে সিংহ রয়েছে, প্লাস সিংহর মতো একটা বাহন কিছু একটা রয়েছে। তো একসাথে তিনটে মূর্তি রয়েছে। এর মূল মন্দির যেটা পেছনে রয়েছে, সে পেছনের মূল মন্দিরটা অনেক বছর আগেই ভেঙে গেছে। বলা হয় নাকি ইংরেজরা এটাকে ভেঙে দিয়েছিল, সম্পূর্ণ নষ্ট করে দিয়েছিল, এবং এর উপরে একটা বিশাল গম্বুজ ছিল। সেই গম্বুজ নাকি বড় বড় জাহাজকে নিজের দিকে আকর্ষণ করে বিচে টেনে নিয়ে আসতো, সেই টেম্পল ছিল। বাকি আমি উপরে যাচ্ছি আর আপনাকে উপরেরটা দেখাচ্ছি। এরকম বিশাল আকৃতির সিঁড়িগুলো রয়েছে, মূল মন্দিরটা পেছনে রয়েছে। এটা মন্দিরের চারপাশটা, এটা প্রথম ধাপের উঁচুটা, এবং এটা খুব সুন্দর সাইডে। এখান থেকে যদি চারপাশটা দেখা যায়, অতি মনোরম দৃশ্য, খুবই সুন্দর। এটা একসময় মনে হয় বসার কোনো স্থান করা ছিল। এটা মন্দিরের জাস্ট ডান দিকটা বলা যায়। এই সেই কোণার্ক মন্দির, যেটাকে আমরা ইতিহাসের বইয়ের পাতায় প্রচুরবার পড়েছি। আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম এই কোণার্ক টেম্পল দেখার জন্যে, যে আদৌ এই টেম্পল কেমন। এটা হচ্ছে মূল ফাটক, যেটা ইংরেজরা এটাকে ভেঙে দিয়েছিল। আমি আরও কাছে গিয়ে আপনাকে দেখাবো। দেখুন কি ঐতিহ্যের একটা সুন্দর নিদর্শন যাকে বলে। এরকম সুন্দর নিদর্শন কোথাও দেখতে পাওয়া যাবে না, আমাদের ভারতবর্ষে রয়েছে। এটা দারুণ সুন্দর, কি সুন্দর হাওয়া রয়েছে, এত গরমেও যেন সুন্দর হাওয়া চলছে।
এইগুলো দেখুন ইতিহাসের এক একটি সুন্দর নিদর্শন। এরকম শক্ত চুন সুরকি বালি বা কি ইউজ করেছে তাহলে এত বছরও এখনও এভাবে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। আর তার ঠিক নিচে অশ্বত্থ বটগাছের এত বিশাল, এটাতে একটা আলাদাই গরমে মানুষকে ছায়া প্রদান করছে, খুবই সুন্দর অনুভব। এটা রয়েছে মেন মন্দির, দেখুন বিশাল আকৃতিতে যে মন্দিরটা ধরে রয়েছে এটাই সেই মন্দির। সো এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট। এই পয়েন্টের উপরে আপনাকে আর চাপতে দেবে না, ক্লাইম্বিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো এখান থেকে বাকি মন্দিরটাকে কমপ্লিটলি দর্শন করতে হবে আমাদেরকে। এই সেই মেন ফটক যেটাকে ইংরেজ রাজা বন্ধ করে দিয়েছিলেন, এটাই সেই মেন ফটক, চুন সুরকি দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছিলেন। এর উপরে যাবে না, এটা মন্দিরের অগ্রভাগটা, সামনের ভাগটা, যেটিও মনে হচ্ছে প্রায় ভগ্নপ্রায়। আমাদের ভারতবর্ষের যে ভারতীয় টাকার, যেটা আমি বললাম যে ভারতবর্ষের যে নোটে যে চক্রটা রয়েছে এটা হচ্ছে সেই চক্রই। এক্স্যাক্টলি বলা মুশকিল, বিকজ এটাও রয়েছে, তার পাশে যদি চক্রতে যাই আর একটা চক্র রয়েছে, বলা হয় যে 8 নম্বর চক্র। 8 নম্বর চক্র যেটা রয়েছে সেটাতেই নাকি এটা রয়েছে। আমি আগেও আরেকটু সুন্দর দেখানোর চেষ্টা করছি যে কোনটা এক্স্যাক্টলি আছে। তো এক্স্যাক্টলি কোনটা 8 নম্বর যেটা বলে সেটাই। এটাতেও একটা রয়েছে চক্র। এই চক্রগুলো দিয়েই একটা সময় নাকি সূর্যর সময় নির্ধারিত করতো। সূর্য দেখে এই চক্রের এক একটা ছায়ার হিসাব করে বার করা হতো যে এখন ঘড়িতে কটা বাজে। অদ্ভুত নিদর্শন, একটা সময়কার অদ্ভুত নিদর্শন যাকে বলা হয়। চারপাশটার এরিয়াটা বলা বাহুল্য অনেক বড় এরিয়া। আমি আপনাকে আরও ঘুরিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি কোণার্ক মন্দিরে রয়েছি। আমি আপনাদেরকে আবারও বলি যে এটা ভারতবর্ষের এক অবিস্মরণীয় পুরাতত্ত্ব বিভাগের এক নিদর্শন। এটাও মন্দিরের একটা ভাগ, যেটা অটোমেটেড দরজাটা মনে হচ্ছে ভেঙে গেছে, সিল তো নয়, বাট দরজাটা ভেঙে গেছে। এখানে একটা নয়, অনেক চক্র রয়েছে, সব একই মাপের, একই চক্র। আমার মনে হয় না আর ভারতবর্ষের কোনো মন্দিরে রয়েছে বা পৃথিবীর কোনো মন্দিরে রয়েছে। সূর্য ঠিক আমাদের মাথার ওপর, গরম অনেকটাই বেশি, বাট এখানে যে সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে এই জন্যে গরমটা ঠিক অনুভব হচ্ছে না। এই দেখুন একের পর এক চক্র, পুরো মন্দিরকে বেষ্টন করে কভার করে এক একটা উপরে এক একটা চক্র। অসাধারণ ইতিহাসের এক নিদর্শন, অসাধারণ এক কথায় যাকে বলা হয়। এর সত্যি তুলনা হয় না। আমাদের দেশে এমন স্থান রয়েছে যাকে সত্যিই আমরা অবধি জানি না। এই দেখুন এটিও এক ধরনের, সব একই পাতে একই ছাঁচে গড়া, এমন মনে হচ্ছে সব একই ছাঁচে গড়া। মন্দিরটা পিছন দিক দিয়ে দেখুন এক অদ্ভুত শিল্পকলার মতো দাঁড়িয়ে রয়েছে, এক সুন্দর নিদর্শন যাকে বলা হয়। এখানে পাথরটা কমপ্লিটলি ভেঙে পড়েছে মনে হচ্ছে। সূর্য মন্দিরের কিছু ঘোড়া আমি দূর থেকে দেখতে পাচ্ছি, ওপরটা তো বন্ধ রয়েছে, বাট আপনারা যদি দেখতে পান একটা ঘোড়া, হ্যাঁ একটা ঘোড়াই রয়েছে। সূর্যদেব যে ঘোড়ার বেষ্টনী নেয় বলা হয়, সেই সূর্য ঘোড়া এখানে আমি দেখতে পাচ্ছি। আরও রয়েছে পেছনে অনেক জায়গা।